আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন। আমি বিকালের দিকে একটা পোস্ট করছি, কাপল পিক আপলোড করছি, যেটা অনেকেই মনে করতেছেন যে নওশিন আপু এটা কি এআই। সামনের মাসে হচ্ছে আমাকে আংটি পরাইতে আসবে, বিয়ের ব্যাপারে কথাবার্তা চলতেছে, এটা সত্যি। এই কথাটা কিন্তু সত্যি, এটা মোটেও হচ্ছে আমার পোস্টটা কোনো এআই না বা কোনো বানানো কথা না, এটা সত্যি কথা। অনেক দিন হলো, অনেক বছর হলো একাকিত্ব লাইফ লিড করতেছি। তবে একাকিত্ব আমার এখনো ভালো লাগে। বিয়ে নিয়ে আসলে কখনো বিয়ে করব এরকম কোনো প্ল্যানিং আমি করি নাই, বা ওরকম ভালোবাসাটা আমার সত্যিকার অর্থে কাজ করে না। আমার মা অসুস্থ, বাবা মার বয়স হয়েছে, আর আমি আমার ফ্যামিলির মধ্যে আমরা 4 ভাই বোন। 4 ভাই বোনের মধ্যে আমি সবার বড়, আমার ভাই বোন গুলো ছোট। আর আমার মা অসুস্থ থাকে। নিলয় মারা যাওয়ার পর থেকে আমার আম্মু মিনি স্ট্রোক করে, তারপর থেকে উনি সিক থাকে, অসুস্থ থাকে, সময় দিতে পারে না ওরকম ভাবে। আমার বাবা মা সময় দিতে পারে না, আমি বাবা মা ছাড়া আলাদা থাকি, একাই থাকা থাকা হয় আমার। আমার বাবা সরকারি চাকরি করে, উনি কখনোই সময় দিতে পারে না। আর আসলে আমার বাবা মার বয়স হয়েছে, ওরকম ভাবে ওনারা বোঝে না, কি জন্য তারা বোঝে না যে বর্তমান যুগের ছেলে মেয়েকে কিভাবে ডিপ্রেশনের সময় সাপোর্ট দিবে। আর আমার মা বেশিরভাগ সময় অসুস্থ থাকে। বোনের সংসার নিয়ে অনেক ব্যস্ত, বাচ্চা হয়ে গেছে ওকে নিয়ে ব্যস্ত। তারপর আমার ভাই 2টা পড়াশোনা নিয়ে ব্যস্ত। ছোট ভাইয়ের মধ্যে আরাফাত, যেটা ও চলে যাবে দেশের বাহিরে, ওর প্ল্যানিং চলতেছে। আর ভাই ছোটটা পড়াশোনা করতেছে, ওদের ফিউচার নিয়ে ব্যস্ত। এক কথায় কেউ আমাকে সময় দিতে পারে না। আজকে 4 বছর ধরে ডক্টরের কাছে যাওয়া, বাজার করা, তারপর হচ্ছে এভরিথিং, আমার লাইফে যত কিছু দরকার আমি একাই দৌড়াদৌড়ি করি। আর এই তো একাকিত্ব লাইফ। তো আর একাকিত্ব লাইফটা অনেক কষ্টের। তো বিয়ে বলতে বিয়ে করবো এরকম কখনোই আমি ভাবি নাই। তো মা অনেকবার বলে, সবাই বলে। আর এইভাবে একা থাকলে হয় কি, সমাজের অনেক মানুষ আছে অনেক খারাপ ভাবে প্রস্তাব দেয়। আলহামদুলিল্লাহ আমি কোনো খারাপ কাজে, কখনো কেউ বলতে পারবে না নওশিনকে কোনো খারাপ কাজে দেখছি, খারাপ কোনো কাজে লিপ্ত হয়েছি। যদি কোনো খারাপ কাজে লিপ্ত থাকতাম, আজকে আমার ঢাকায় ফ্ল্যাট থাকতো, গাড়ি থাকতো, বাড়ি থাকতো, আমি অনেক বড় লোক হয়ে যেতে পারতাম। তো আমি খুব সাধারণ একটা মেয়ে, সাধারণভাবে চলাফেরা করি। তো আমি যে পোস্টটা দিছি, ছেলেটা আমার লাইফে সবকিছু জেনে শুনেই আসছে। সে ডিরেক্টলি আমাকে বিয়ের প্রপোজাল দিছে যে তার বাবা মাকে নিয়ে এসে আমাকে বিয়ে করবে। তো আমি একটু সময় নিচ্ছি, আমি বলছি ঠিক আছে। আমি অনেক ভাবছি, বেশ কয়েকদিন ধরে ভাবছি এই ব্যাপারটা নিয়ে। আমি অনেকদিন ভাবছি। আমার বিয়ের প্রপোজাল অনেক জায়গা থেকেই আসে, তার মধ্যে ভালো লাগার একটা ব্যাপার আছে। তো ছেলেটা যখন আমাকে বিয়ের প্রপোজাল দিছে ডিরেক্ট যে বিয়ে করব, আমি আপনার দায়িত্ব নিতে চাই, আমি আপনাকে বিয়ে করতে চাই, আমি আপনার সবকিছু জানি, জেনে শুনেই আমি চাই যে আপনার কষ্টের ভাগ নিতে চাই। তো যেহেতু ডিরেক্ট আমাকে বিয়ের প্রপোজাল দিছে, তো আমি বললাম যে আমি হুট করে কোনো ডিসিশন নিতে পারবো না, আর আমার একটু সময় লাগবে। কারণ আমি হঠাৎ করে আপনাকে মানিয়ে নিতে পারবো কিনা, আমি আগে কথা বলি, আপনার সাথে ফ্রি হই, তারপর দেখা যাবে, ভাবা যাবে। তো এই জন্যই আর কি, নতুন একটা সম্পর্ক বলতে তার সাথে আমার ওরকম সম্পর্ক ভালোবাসা তেমন কিছুই না। জাস্ট হচ্ছে হ্যাঁ, আগাবো, সামনের দিকে আগাবো। কথাবার্তা হাই হ্যালো এই পর্যন্তই। তার ফ্যামিলির সাথে কথা বলাই দিছে, তারা সামনের মাসে আমাকে আংটি পরাতে আসবে। বিয়ের কথা বলছিল, আমি বললাম যে বিয়ের জন্য আমাকে একটু সময় দেওয়া হোক, কারণ এখনো আমি কথা বলতেছি আপনাদের সাথে নার্ভাস। বিয়ের ব্যাপারটা আসলে কি, বিয়ের ব্যাপারটা একটা হুট করে একটা মানুষ লাইফে আসবে, তাকে মানায় নিতে পারবো কিনা আমি জানি না। তবে আমি খুব নার্ভাস হয়ে গেছি যে এরকম একটা ডিসিশন নিছি। সামনে ভালো হবে কি না খারাপ হবে, এমনি আমার কপালটা খারাপ, বা আমি মানায় নিতে পারবো কিনা, সেই মানুষটাকে ভালো রাখতে পারবো কিনা, ভালোবাসতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। তবে এটা সত্যি যে সামনের মাসে হচ্ছে আমার এঙ্গেজমেন্ট, আর তার 3-4 মাস পরে হচ্ছে বিয়ে। তো চাইলে এখনই বিয়ে করতে পারতাম, বাট বিয়ের জন্য আমি একটু সময় নিছি। বিয়েটা হুট করে নিতে পারতেছি না, কারণ মানুষটাকে আমার মানায় নিতে হবে। তবে এটা সত্যি যে হ্যাঁ, আমি সামনে বিয়ে করতেছি, আর সামনের মাসেই আমাকে আংটি পরাবে। অবশ্যই তখন আমি পিক আপলোড দিব। আর নিলয় জায়গায় থেকে যাবে, আজীবন থেকে যাবে। সেই মানুষটার কথা মনে করলে আসলে সামনের দিকে আর আগাইতে পারি না। তো কোনো মিথ্যা না, এআই না, আমি সত্যি এই ডিসিশন নিছি এই সমাজের মানুষের কটু কথার হাত থেকে বাঁচার জন্য, এই বিয়ের ডিসিশনটা নেওয়া। আর একা লাইফটা একটা মেয়ের জন্য অনেক কঠিন, একাকিত্ব অনেক কষ্টের। আর তাছাড়া আমাকে দেখার মতো ওরকম কেউ নাই। আমি চাই যে এরকম একটা মানুষ আসুক যে আমাকে সাপোর্ট করবে, আমার কষ্টগুলো ভাগ করে নিবে, নিলয়কে অ্যাকসেপ্ট করতে পারবে, নিলয়কে কখনো ভুলে যেতে দিবে না, এরকম একটা মানুষকে অ্যাকসেপ্ট করবো। তো যেটা দিছি, হ্যাঁ, নতুন একটা সম্পর্কে জড়াচ্ছি, সামনে আগাবো।
বা সামনে বিয়ে করব, এটাই সত্যি, কোনো মিথ্যা কিছু বলি নাই। সবাই আমার জন্য দোয়া করবেন। অনেকের কাছে এটা ভালো লাগবে না, কারো ভালো লাগায় আমার কিছু আসে যায় না, তবে সবাই দোয়া করবেন আমার জন্য, দোয়া চাই। আর সামনে যা হবে আপনারা তো দেখতে পারবেন ইনশাল্লাহ।